হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নেক্সট ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু চ্যাপ্টারের একটা খুব গুরুত্বপূর্ণ টাইপ, সেটা হচ্ছে বেল রিং বা ঘন্টা বাজা। তো এই টাইপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ এলসিএম এইচসিএফ চ্যাপ্টারের, কারণ তোমরা যদি দেখো যে রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, যেমন ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা ফুড এসআই, এগুলোতেও বারবার জিজ্ঞেস করা হয়। এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো, যেমন এসএসসির আন্ডারে আছে সিএইচএসএল, জিডি, এমটিএস, এছাড়াও রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাতে এর প্রশ্ন দেখা যায় এবং প্রত্যেক বছরই আসে। তো বেসিক্যালি আজকে আমি কি করেছি, এই টাইপের যতগুলো প্রশ্ন জিজ্ঞেস করা হয় বা যতগুলো প্রশ্ন হয় আমি সবকটাই নিয়ে নিয়েছি, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় না যে এই টাইপে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে বলে, ঠিক আছে? সমস্ত টাইপই কভার হবে। ভিডিওটা যদি প্রথমবারে বুঝতে না পারো, একবার ছাড়া দুবার দেখো। কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের একটু কনফিউজ করবে বা তোমাদের কনফিউশন হতে পারে, ঠিক আছে? তো সেটা একবার ছাড়া দুবার দেখো, দেখলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, সবার আগে কনসেপ্টটা কি। পরীক্ষায় তোমাদের এরকম দেওয়া থাকবে যে ধরো এরকম ৪ টে বেল আছে বা ৪ টে ঘন্টা আছে, যে প্রথম ঘন্টাটা প্রত্যেক ১২ মিনিট অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা ১৫ মিনিট অন্তর বাজে, তৃতীয় ঘন্টা ২০ মিনিট অন্তর বাজে, চতুর্থ ঘন্টা ১০ মিনিট অন্তর বাজে। আমি এখানে ৪ টে নিয়ে নিয়েছি। পরীক্ষায় সাধারণত ৪ টে দেয় না। আমি একটু বেশি করে নিয়েছি। ১টা থেকে ২টো দেবে, ম্যাক্সিমাম ৩ টে। ঠিক আছে? তাও আমি ৪ টে নিয়ে নিয়েছি। তাহলে এবার কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে, ধরো প্রথম ঘন্টা আমাদের বলা আছে যে প্রত্যেক ১২ মিনিট অন্তর বাজে। তাহলে আমি যদি বলি প্রথমবার যদি সে ১২ মিনিট পরে বাজে, তাহলে সে দ্বিতীয়বার কখন বাজবে? মনে বলেছে প্রথমবার যদি ১২ মিনিট পরে বাজে, তাহলে দ্বিতীয়বার বাজবে ২৪ মিনিট পরে। ঠিক আছে? আচ্ছা, সে তৃতীয়বার কখন বাজবে? তৃতীয়বার বাজবে, তাহলে ২৪ এর থেকেও ১২ মিনিট, ২৪ এর সঙ্গে ১২ মিনিট যোগ করতে হবে, মানে ৩৬। বেসিক্যালি ১২ র নামতা, তাই না? চতুর্থবার হচ্ছে ৪৮। ৪৮ মিনিট পরে সে চতুর্থবার বাজবে, তাই না? ঠিক এইভাবে ১২ র নামতা। তাহলে ১২ × ৪ = ৪৮, ১২ × ৫ = ৬০, ১২ × ৬ = ৭২, আ বা ১২ × ৭ = ৮৪, ৮ × ১২ = ৯৬, ৯ × ১ = ১০৮, ১২ × ১০ = ১২০। এইভাবে সে চলতে থাকবে। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? সে প্রথমবার ১২ মিনিট পরে বেজেছিল। দ্বিতীয়বার বাজবে ২৪ মিনিট পরে সে দ্বিতীয়বার বাজবে। ঠিক আছে? তৃতীয়বার ৩৬ মিনিট পরে বাজবে। চতুর্থবার ৪৮ মিনিট পরে বাজবে। এইভাবে এর নামতা চলতে থাকবে। ১২ র নামতা বেসিক্যালি। ঠিক তেমন সেকেন্ড ঘন্টা যদি ধরো প্রথমবার এখানে আছে যে ১৫ মিনিট পরে বাজলো। ১৫ মিনিট অন্তর মানে ১৫ মিনিট পরে বাজলো। তাহলে দ্বিতীয়বার কখন বাজবে? দ্বিতীয়বার বাজবে হচ্ছে ৩০ মিনিট পর, তাই না? দ্বিতীয়বার বাজবে হচ্ছে ৩০ মিনিট পর। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তৃতীয়বার এইভাবে ১৫ র নামতা ৪৫ মিনিট। ১৫ দুগুণে ৩০, ১৫ তিনে ৪৫, ১৫ চারে ৬০, ১৫ পাঁচে ৭৫, ১৫ ছয়ে ৯০, ১৫ সাতে ১০৫, ১৫ আটে ১২০। এইভাবে সে চলতে থাকবে। ঠিক আছে? সেম একইভাবে এটা যদি তৃতীয় ঘন্টা যদি প্রত্যেক ২০ মিনিট অন্তর বাজে, তাহলে ধরো দেখা গেল সে প্রথমবার ২০ মিনিট পরে বাজলো। দ্বিতীয়বার কখন বাজবে? ৪০, তাই না? ২০ দুগুণে ৪০, ২০ তিনে ৬০, ২০ চারে ৮০, ২০ পাঁচে ১০০, ২০ ছয়ে ১২০। এইভাবে চলতে থাকবে। ওকে? এটা যদি প্রত্যেক ১০ মিনিট অন্তর বাজে, তাহলে প্রথমবার যদি ধরো ১০ মিনিট পরে বাজলো, দ্বিতীয়বার কখন বাজবে? দ্বিতীয়বার বাজবে ২০, তৃতীয়বার ৩০, এইভাবে ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, এইভাবে ১২০, এইভাবে টানা চলতে থাকবে। ওকে? তো এইবারে পরীক্ষায় আমাদের কি জিজ্ঞেস করা হয়? পরীক্ষায় ধরো আমাদের জিজ্ঞেস করা হলো যে সেই সময়টা বলো প্রথমবার এই ৪ টে ঘন্টা একসঙ্গে কখন বাজবে, সেই সময়টা বলো। আমরা বেসিক্যালি প্রথমবার ক্যালকুলেট করতে পারলে তারপর সে দ্বিতীয়বার বলুক, তৃতীয়বার বলুক, চতুর্থবার বলুক, যেকোনো বারে আমরা বের করতে পারব। তাহলে এরকম বলবে যে বড় প্রথমবার কখন ৪ টে একসঙ্গে বাজবে। তাহলে আমাদের দেখতে হবে যে তাদের কমন কি আছে। তাহলে দেখো, প্রথম ঘন্টাটার মধ্যে ৬০, দ্বিতীয়তে ৬০, তৃতীয়তে ৬০, চতুর্থতে ৬০। ঠিক আছে? তাহলে প্রথমবারের জন্যে এরা একসঙ্গে ৬০ মিনিট পরে বাজবে। প্রথমবারের জন্যে এরা একসঙ্গে ৬০ মিনিট পরে বাজবে।
এই কারণেই আমাদের বলা হয় যে এই নাম্বারগুলো থাকলে, যে নাম্বারগুলো থাকবে তার এলসিএম নিয়ে নাও। ঠিক আছে? এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল, ঠিক আছে? নিয়ে নিতে পারো। আচ্ছা, দ্বিতীয়বারের জন্য কখন? এই যে দ্বিতীয়বারে কমন আছে ১২০, ১২০, ১২০, এই ১২০, তাই না? এরকমভাবে তৃতীয়বারে যদি বলা হয় তাহলে ৬০ ইন্টু ৩, সেটা হচ্ছে ১৮০। চতুর্থবার যদি বলা হয় তাহলে ৬০ ইন্টু ৪, তাই না? ২৪০। তাহলে বেসিক্যালি আমাদের প্রথমবারেরটা বের করতে হয়। প্রথমবারেরটা বের করতে পারলে সে দ্বিতীয়বার বলুক, তৃতীয়বার বলুক, চতুর্থবার বলুক, যখনই বার বলুক আমরা তত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে বের করে নিতে পারবো। ঠিক আছে? তো বেসিক্যালি দিস ইজ দ্য কনসেপ্ট। এবার প্রশ্নের সঙ্গে এগুলো আরও বেশি করে ক্লিয়ার হবে। তো প্রশ্ন শুরু করি। ফার্স্ট কোশ্চেন বলেছে ৪টি ঘন্টা একটি নির্দিষ্ট সময় একসঙ্গে বাজে। তাদের বাজার ব্যবধান যথাক্রমে ৬, ৮, ১০, ১৫ সেকেন্ড। কত মিনিট পরে তারা আবার প্রথমবারের মতো একসঙ্গে বাজবে? দেখো, এখানে স্টেটমেন্টটা ভালো করে পড়ো। আবার প্রথমবারের মতো, আবার প্রথমবারের মতো একসঙ্গে কখন বাজবে? তাহলে ওই যে এলসিএম নিতে হবে। তাহলে ৬, ৮, ১০, ১৫ এলসিএম কত? ৬০ তো হবে না, কারণ ৮ ডিভাইড হবে না, মানে ১২০। ঠিক আছে? ৬, ৮, ১০, ১৫। এটা আশা করি সবাই জানে যে মুখে মুখে এলসিএম ক্যালকুলেট করা হয়ে যায়। ৬০ তো হবে না, কারণ ৮ তো ৬০কে তো ৮ দিয়ে ভাগ করা যায় না, তাহলে ডবল নিতে হবে ১২০। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ডে ছিল। ঠিক আছে? এটা কিন্তু সেকেন্ডে ছিল। এই যে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে সেকেন্ডে আসবে, এসিসি, তাই না? বা সেকেন্ড। ৬০ সেকেন্ড মানে ২ মিনিট। ডি আনসার। ওকে, ক্লিয়ার? নেক্সট, এনটিপিসি ইউজি সিবিটি 1 ২০২৫-এর প্রশ্ন। একটি মেট্রো স্টেশনে ৩টি স্বয়ংক্রিয় দরজা যথাক্রমে ১৪ মিনিট, ১৮ মিনিট, ২১ মিনিটের নিয়মিত ব্যবধানে সিস্টেম চেক করে। ঠিক আছে? যদি শুরুতে ৩টি দরজা একসঙ্গে চেক করা হয়, তবে কত মিনিট পরে তারা আবার প্রথমবারের মতো, এই যে আবার প্রথমবারের মতো একসঙ্গে কখন চেক করা হবে? এটাই বলেছে। দেখো, প্রথম কথা তো তোমরা এখানে মাল্টিপলও দেখতে পারো। মাল্টিপল মানে কি? যেটা আমাদের এলসিএম হবে, যেটা আমাদের এলসিএম হবে, তাহলে সেই এলসিএমটা এই নাম্বারগুলো দিয়ে, এই নাম্বারগুলোকে দিয়ে তাকে ডিভাইড করা যাবে। ইয়েস? দেখো, এখানে ১৪ আছে, ঠিক আছে? ১৮ আছে, ২১ আছে, তাই না? এবার ১৮ মানে ৯, ১৩২-এ ৯ নেই, এতেও ৯ নেই, এতে নেই। অনলি বি অপশন ইজ দ্য আনসার মাল্টিপল থেকে করতে গেলে, তাই না? আমি কি করেছি? ১৮ মধ্যে ৯ আছে, ঠিক আছে? আমি ৯ এর ডিভিজিবিলিটি চেক করলাম। ৯ এর ডিভিজিবিলিটি কি করে চেক করে? ডিজিট সাম ৯ দিয়ে ভাগ হবে, ঠিক আছে? এই সংখ্যার যে ডিজিট সামগুলো থাকবে সেগুলোকে যদি ৯ দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই নাম্বার ৯ দিয়ে ভাগ করা যাবে। দেখো, এখানে ৩ আর ২, ৫ আর ১ ৬, ৯ দিয়ে ভাগ করা যায় না, কেটে দিলাম। ৪ আর ২, ৬ আর ১ ৭, ৯ দিয়ে পুরোপুরি ডিভিজিবল নয়, কেটে দিলাম। ফোর্থ অপশন ৬ আর ৩, ৯ আর ১ ১০, এ তো আবার এক্সট্রা হয়ে যাচ্ছে, কেটে দিলাম। দেখো, ৬ আর ২, ৮ আর ১ ৯, বি অপশনই একমাত্র আছে যেটা ৯ দিয়ে ডিভিজিবল, তাই আমি এই অপশনটা টিক করে দিলাম। এলসিএম এইচসিএফ এর সবচেয়ে একটা খুব ভালো জিনিস হচ্ছে এই 90% কোশ্চেন তোমরা বলতে পারো যেগুলো এক্সামে আসে, যেগুলো এক্সামে আসে সেগুলো হচ্ছে মাল্টিপল দিয়ে সলভ করা যায়। এছাড়াও অনেক প্রশ্ন আছে যেগুলো মাল্টিপল দেখে চেক করা সম্ভব নয়, ঠিক আছে? বাট 90% কোশ্চেন মাল্টিপল থেকেই সলভ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, যদি আমাদের এলসিএম ক্যালকুলেট করতে হয় কীভাবে করবো সেটাও দেখে নিই, বেসিক মেথড কী আছে এর। তো কী ছিল? 14, 18, 21, তাই না? আচ্ছা, 14 আর 21 এর এলসিএম তো সবাই জানো 42। আরে হ্যাঁ, কি না? 14 আর 21 এর এলসিএম সবাই জানো 42। ঠিক আছে, 42 মানে কি? 42 মানে হচ্ছে 6 ইন্টু 7, তোমরা বলতে পারো 6 7 42, তাই না? 6 ইন্টু 7। আর এই 18 মানে কি? 18 তাই 18 আমাদের বাকি ছিল। 18 মানে 6 ইন্টু 3, সরি আমি 16 লিখে দিয়েছি, 6 ইন্টু 3। দেখো, এই যে 6, এ তো এল বন্ডে অলরেডি আছে, ঠিক আছে? বাকি কি আছে? এই 3-এর। তাহলে আমাদের এই 3ই 42-এ অ্যাড করতে হবে। দিস ইজ ইউর এলসিএম। এইভাবে ডাইরেক্ট ক্যালকুলেট করতে হয়। কত আসবে? 3 দুগুণে 6, 3 4 12, 126।
আমি কি করলাম আরও একবার বলছি। 14 আর 21-এর এলসিএম কত? 42, সবাই জানি। 14 তিনে 42 আর 21 দুগুণে 42। ইয়েস। আচ্ছা, এই 42 মানে কি? 42 মানে হচ্ছে 6 ইন্টু 7। ঠিক আছে? এই যে 6, এই 6 তো 18-এর মধ্যে আছে, কারণ 18 কি 6 ইন্টু 3, তাই না? নেই কি 3, সেই 3 আমি এখানে দিয়ে দিলাম, 126 চলে এলো। দিস ইজ দ্য আনসার। ওকে, নেক্সট। এটা এসএসসি জিডি 2026-এর প্রশ্ন। সাম বেলস স্টার্ট রিঙ্গিং টুগেদার। Some bells start ringing together and ring at an interval of 3, 6, 9, 12, 15, 18 seconds respectively. How many times they will ring together in 24 মিনিট? 24 মিনিটে তারা কতবার বাজবে ইনক্লুডিং দ্য ফার্স্ট রিং? আচ্ছা, 24 মিনিটে কতবার বাজবে সেটা আমরা পরে দেখব। সবার আগে আমরা দেখি এগুলোর এলসিএম কি হবে। দেখো কি কি ছিল। 3 ছিল, 6 ছিল, 9 ছিল, 12 ছিল, 15 ছিল, 18 ছিল, এগুলোই ছিল। ইয়েস। আচ্ছা, এই যে 3, 6, 12, 15, এদের এলসিএম কত? এদের এলসিএম 60 কিনা? আরে 3, 6, 12, 15 এদের এলসিএম 60। ইয়েস। 60 মানে কত? 60 মানে আমরা বলতে পারি 3 ইন্টু 20। ইয়েস। কিন্তু এখানে তো এই 9 এর মধ্যে 3 দুবার আছে, তাহলে আমার আর একবার 3 দিয়ে দিতে হবে। এইবার দেখো, এই যে 6 3 18, 180 হয়ে গেল, 18 10 180 ডিভাইড হবে। ওকে, তাহলে এদের এলসিএম কত? 180। 180 দিয়ে সবকটা ডিভাইড হবে। আচ্ছা, এইবার হাউ মেনি টাইমস দে রিং টুগেদার ইন 24 মিনিটস? আচ্ছা, তাহলে আমি একটা জিনিস দেখে নিই। এটা তো সেকেন্ডে আছে, এটা তো সেকেন্ডে আছে। আমরা একটা জিনিস দেখে নিই, যে এই 180 সেকেন্ড মানে কত মিনিট? 3 মিনিট। এই যে 3 মিনিট, এই 24 মিনিটের মধ্যে কতবার আসবে? আরে সেটাই তো আমাদের জানতে চেয়েছে। এই যে 3 মিনিট, এই 24 মিনিটের মধ্যে কতবার আসবে? তাহলে আমাদের 24/3 8, কিন্তু 8 অ্যান্সার নয়। কেন? কেন নয়? কারণ এখানে বলে দিয়েছে ইনক্লুডিং ফার্স্ট রিং টুগেদার। তাহলে ফার্স্ট রিং টুগেদার যদি আমরা অ্যাড করি, অ্যান্সার কত হবে? 9। সি। ক্লিয়ার? ইয়েস। নেক্সট। এই প্রশ্নটা আমি নিয়েছি তার একটাই কারণ, সেটা হচ্ছে এটা WBPSC ফুড এসআই 2023-এর প্রশ্ন। তার একটাই কারণ, সেখানে হচ্ছে এই প্রশ্নটাতে ফ্র্যাকশন আছে। ফ্র্যাকশনের সঙ্গে কিভাবে ডিল করতে হয় সেটা দেখে নাও। ফ্র্যাকশন তাহলে কত? আমি ডাইরেক্ট সলভ করে নিচ্ছি। 3 3 9 আর 1 10/3। ঠিক আছে। 2 দুগুণে 4 আর 1 5/2। 3 1 3 আর 2 5/3। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিচ্ছি, যখনই তোমাদের ফ্র্যাকশনের এলসিএম বা এইচসিএফ, লসাগু বা গসাগু ক্যালকুলেট করতে বলবে, তখন এর জেনারেল মেথডটা কি? যদি আমাদের বলে যে আমাদের এলসিএম নিতে হবে বা লসাগু করতে হবে, তাহলে তোমরা এই উপরের উপরের যে এগুলো আছে এগুলো নিয়ে নাও এলসিএম, এগুলো নিয়ে নাও এলসিএম, আর নিচের যে নাম্বারগুলো আছে সেগুলো নিয়ে নাও এইচসিএফ বা গসাগু। ওকে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, যদি আমাদের বলে যে এইচসিএফ ক্যালকুলেট করতে হবে, তখন তোমাদের উপরেরটার এইচসিএফ নেবে, নিচেরটার এলসিএম নেবে। ঠিক আছে? তাহলে যেটা আমাদের ক্যালকুলেট করতে বলবে সেই জিনিসটাকে আমাদের উপরে করতে হবে বা উপরে নিতে হবে। ঠিক আছে? এখানে আমাদের কি বলেছিল? এখানে আমাদের বলেছিল যে এলসিএম নিতে। তাহলে আমরা উপরে কি কি আছে? 10 5 আর 5। 10 5 5 এর এলসিএম কত? 10 নিজেই। নিচে 3 2 আর 2 এর এইচসিএফ মানে 1। আরে এদের মধ্যে তো 1 ছাড়া অন্য কিছু কমন নেই, তাহলে 1। অ্যান্সার কত এসে গেল? 10 সেকেন্ড। এ। ওকে। ইয়েস। যারা এলসিএম এইচসিএফ বা লসাগু গসাগু পড়েছো, তাদের ক্ষেত্রে এটা খুব ইজি। নেক্সট প্রশ্ন। এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এটা দেখো, এটা অনেকে ভুল করবে। প্রশ্নে কি বলেছে?
7টি ঘন্টা একসাথে বাজতে শুরু করে। তারা যথাক্রমে 3, 5, 7, 9, 12, 15, 18 সেকেন্ডের ব্যবধানে বাজে। ঠিক আছে। 42 মিনিটে সমস্ত ঘন্টা কতবার একসাথে বাজবে? ঠিক আছে। তাহলে ওই আমাদের এলসিএম নিতে হবে। কি, কি ছিল? 3 ছিল, 5 ছিল, 7 ছিল, 9 ছিল, 12 ছিল, 15 ছিল আর 18 ছিল। ওকে। আচ্ছা। তাহলে এখান থেকে যদি দেখি 3, 5, 12, 15, 18, 9 এদের এলসিএম কত? 180। আরে হ্যাঁ কি না? আরে একটু আগেই তো ক্যালকুলেট করে এলাম। 3, 5, 9, 12, 15, 18 এর এলসিএম হচ্ছে 180। 7 তো এদের মধ্যে নেই, 7 দিয়ে দাও। ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা তো হলো সেকেন্ডে, কিন্তু আমাকে মিনিটে জানতে চেয়েছে, আমি 60 দিয়ে ভাগ করব। যখনই 60 দিয়ে ভাগ করব, 60, 3, 3 সাথে 21। ঠিক আছে। 21 চলে এলো, 21 মিনিট এদের এলসিএম। আচ্ছা, তাহলে 42 মিনিটে কতবার আসবে? 42/21, 2। কিন্তু 2 অ্যান্সার নয়। কেন? এবার আমি বলছি। দেখো, এখানে না ওরা একটা জিনিস, এর আগের যে প্রশ্নগুলো করেছি, আগেরটা বলি। এর আগে দেখো, একটা শব্দ এখানে দেওয়া আছে এগেন, একটা শব্দ এখানে দেওয়া আছে এগেন, একটা শব্দ এখানে দেওয়া আছে এগেন। ঘন্টাগুলি আবার কত সময় পরে? আবার আবার। এই একটা শব্দ পুরো প্রশ্নের মানে বদলে দেয়। ঠিক আছে। দেখো, আমরা ফার্স্ট কোশ্চেনও পড়েছিলাম এগেন। এই যে এগেন, এগেন মানে কি? আবার। এই একটা শব্দ পুরো প্রশ্নের মানে বদলে দেয়। এগেন মানে হচ্ছে ডাইরেক্ট এলসিএমই তোমার উত্তর হবে। ঠিক আছে। কিন্তু যখন এগেন থাকবে না, বা তারা স্পেসিফিকলি কিছু মেনশন করবে না, তখন দেখো এখানে কিন্তু এগেন নেই, আবার এগেন বলে কোনো ওয়ার্ড লেখা নেই, বা এখানে আবার বাংলায় বলে কোনো ওয়ার্ড নেই। তার মানে কি? তারা প্রথমেরটাকেও কাউন্ট করেছে, প্রথমে যে একবার প্রথমবার যখন বেজেছিল সেটাকেও কাউন্ট করেছে। ঠিক আছে। তাহলে এর অ্যান্সার কি? +1 = 3। আমি কি বললাম বোঝা গেল? যেহেতু এখানে এগেন বা আবার ওয়ার্ড নেই, তার মানে একটাই, এরা প্রথমেরটাকেও কাউন্ট করেছে। তাহলে এমনি নর্মাল তো ছিল 2 আমাদের এলসিএম, আর 1 আমরা অ্যাড করলাম। ঠিক আছে। এইটা কিন্তু মনে রাখবে, প্রশ্ন সলভ করার আগে এই এগেন ওয়ার্ডটা দেখে নেবে। এগেন ওয়ার্ড থাকা মানে ডাইরেক্ট এলসিএমই তোমার উত্তর, বাংলা কথা। ঠিক আছে। যদি ওরা স্পেসিফিকলি কিছু মেনশন না করে, যেমন ইনক্লুডিং ফার্স্ট পয়েন্ট, যেমন এখানে একটা প্রশ্ন ছিল, দেখো ওরা মেনশন করেছিল ইনক্লুডিং ফার্স্ট পয়েন্ট, সেই কারণে আমরা 8-এর সঙ্গে 1 যোগ করে 9 করেছি। ওকে, ক্লিয়ার? ইয়েস। তাহলে খুব ভালো করে খেয়াল রাখবে, এই শব্দগুলোই মানুষকে ডিস্টার্ব করে। কোনগুলো? এই যে এখানে কোনো এগেন নেই, ওকে, কিন্তু আগেরগুলোতে এগেন ছিল। ওকে, নেক্সট প্রশ্ন, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 2025-এর প্রশ্ন। ঠিক আছে, দেখা যাক কি বলছে। এ গার্ডেনার ওয়ান্টস 3 rows অফ প্লান্ট ইউজিং অটোমেটিক স্প্রে। ঠিক আছে, 12 মিনিট অন্তর করে, বি করে 15 মিনিট অন্তর, সি করে 20 মিনিট অন্তর। আর এদের তো ডাইরেক্ট এলসিএম 60। কিন্তু কি বলছে? ইফ দে ফার্স্ট টুগেদার, প্রথমবার যদি 9:45-এ বাজে, তাহলে তারা সিক্সথ টাইম কতবার বাজবে? ইনক্লুডিং দ্য ওয়ান অ্যাট দ্য বিগিনিং। এই যে মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখান থেকেই শুরু হয় ইনক্লুডিং। দেখো, খুব ভালো করে বোঝো, টোটাল কতবার ছিল? টোটাল এখানে প্রশ্নে দেওয়া আছে যে অ্যাক্টিভ টুগেদার ফর 6 টাইম। আরে হ্যাঁ কি না? 6 টাইম মানে 6 বার। কিন্তু যেহেতু এখানে দেওয়া আছে ইনক্লুডিং দ্য ওয়ান অ্যাট দ্য বিগিনিং, তার মানে এই যে একবার আলাদা হবে আর 5 বার আলাদা হবে। এই একবারটা আমাদের ফালতু। ফালতু মানে কি? ফালতু মানে এটা তো অটোমেটিক্যালি আমাদের কাউন্ট হয়ে আছে, যেটা ওরা প্রথমবারে হয়েছিল। তাহলে আমরা এই 5 বারটাকে নেব। ঠিক আছে। তাহলে 60 × 5 মানে 300 তোমাদের মিনিট বা 5 ঘন্টা। ক্লিয়ার? ওকে, আমি কি বললাম আরও একবার বলছি। দেখো কি বললাম, আরও একবার বলছি। এখানে প্রশ্নে কি বলেছে? যদি তারা প্রথমবার সকাল 9:45-এ একসাথে চালু হয়, তবে তারা
ষষ্ঠবার শুরুর সময় সহ কখন একসাথে চালু হবে? ঠিক আছে, ষষ্ঠবার প্লাস শুরুর সময় সহ, তাহলে টোটাল হয়েছে 6বার, যার মধ্যে একবার হয়েছে প্রথমবার সেটা তো তারা অলরেডি কাউন্ট করে নিয়েছে, তাহলে আমাদেরকে কি কাউন্ট করতে হবে সেটা হচ্ছে 5বার। আরে হ্যাঁ কি না? ইয়েস, আমাদেরকে কি কাউন্ট করতে হবে সেটা 5বার। ইয়েস, আমি সেটাই এখানে করেছি, এই যে 5বার, তাহলে প্রত্যেক 60 মিনিট অন্তর একবার করে বাজে, তাহলে বা 60 × 5 মানে 300 মিনিট পরে তারা আবার বাজবে। 300 মিনিট মানে 5 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে 9টা 45 ছিল, 9টা 45 ছিল, তার সঙ্গে যদি আমি 5 ঘন্টা যোগ করি, 9 আর 5-এ 14, 14টা মানে 2টো, 2টো 45, দুই অপশন। ক্লিয়ার? একটু ডাউট হতে পারে, আর একবার দেখতে পারো যদি ডাউট মনে হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এই যে এইটা একটু ভালো মানের প্রশ্ন, দেখো আরআরবি এনটিপিসি ইউজি সিবিটি 1 2025-এর প্রশ্ন কি বলেছে দেখো। টু বেল আর রাং অ্যাট ইন্টারভ্যাল অফ 1764 সেকেন্ড, এত সেকেন্ডে, আচ্ছা দে রান টুগেদার অ্যাট দ্য স্টার আফটার হাউ মানি টাইম দ্য বেল রিং টুগেদার। ঠিক আছে, তাহলে একই প্রশ্ন, এখানে চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে আমাদের এলসিএম নেওয়াটা। ঠিক আছে, তাহলে এলসিএম নেওয়ার প্রথমে আছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, আর একটা আছে অ্যাডভান্স মেথড। অ্যাডভান্স মেথড কোনো কিছুই না, সেটা হচ্ছে, আচ্ছা আমি আগে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশনটা বলি, তারপরে অ্যাডভান্সটা বলবো, কারণ এটা না জানলে ওটা করতে পারবে না। দেখো 1764, আচ্ছা একে যদি আমরা ভেঙে লিখি, কারণ আমাদের যেহেতু প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, তাহলে আমরা সেটাকে ভাঙি। তাহলে এটাকে আমরা লাস্টে 64 আছে মানে 4 দিয়ে ডিভিজিবল, 4 ইন্টু 4 4 16, 1 16, 4 4 16, 4 1 4। ঠিক আছে, আচ্ছা 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার আমরা জানি। আচ্ছা এই 441 একটু চেনাশোনা লাগছে না? এটা তো 21 ইন্টু 21 হয়, তাই না? 21 মানে কি? 3 ইন্টু 7, আর এই 3 ইন্টু 7 দুবার আছে, যেহেতু 21 দুবার আছে, 21 মানে 3 ইন্টু 7 এই দুবার আছে, তাহলে আমি স্কোয়ার করে দিলাম। তার মানে কত? 2-এর স্কোয়ার ইন্টু 3-এর স্কোয়ার ইন্টু 7-এর স্কোয়ার। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, এলসিএম ক্যালকুলেট করার সময় আমাদের এগুলো লাগে, তাহলে আমরা এটা ভেঙে নিলাম। ওকে, প্রাইম ফ্যাক্টরাইজেশন। আচ্ছা এবার নেক্সট আমাদের কোন নাম্বার? সেটা হচ্ছে 2268। 2268, এটাও লাস্টে 68, 4 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে প্রথমে কাটি, 4 ইন্টু 4 5-এ 20, 2 26, 4 6 24, 4 7 28, 4 5 11, হ্যাঁ অঙ্কের যোগ, ডিজিটাল সাম 9, তার মানে 9 দিয়ে ডিভিজিবল, তাহলে 4, 4 মানে কি? 4 মানে আমরা জানি 2-এর স্কোয়ার, 9 ইন্টু 9 6 54, 9 3 27, 2-এর স্কোয়ার ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 7, 9 দুবার আছে মানে 81। 81 কি হয়? 3-এর পাওয়ার 4 হচ্ছে 81, আর এখানে কত? 2-এর স্কোয়ার তো ছিলই, তাহলে 2-এর স্কোয়ার ইন্টু 3-এর পাওয়ার 4 ইন্টু 7-এর পাওয়ার 1, এই যে 7 এখানে একবার ছিল, তাহলে এই হয়ে গেল এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে, ওকে, এইবার আমাদের কি করতে হবে? দেখো এখানে 2-এর পাওয়ার 2, এখানে 2-এর পাওয়ার 2, তাহলে আমরা 2-এর পাওয়ার 2 নেব, কারণ আমাদের তো ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি পাওয়ারটা নিতে হয়, তাই না? 3-এর পাওয়ার 2, 3-এর পাওয়ার 4, তাহলে আমরা 3-এর পাওয়ার 4টাই নেব। 7-এর পাওয়ার 2, 7-এর পাওয়ার 1, তাহলে আমরা 7-এর 2 পাওয়ারটাই নেব। আচ্ছা এখানে যেহেতু ইউনিট ডিজিট সবার আলাদা আলাদা, তাহলে ইউনিট ডিজিট থেকেই করে নেই। ঠিক আছে, 2-এর যখন দুবার করব 4 আসবে, 3-এর পাওয়ার 4 মানে 81, 1 আসবে ইউনিট ডিজিট, 7-এর স্কোয়ার মানে 49, 9 আসবে ইউনিট ডিজিট, 4 9 36-এর 6, ইউনিট ডিজিট 6 আসবে, এই অপশানই আছে, এটাই উত্তর। ইউনিট ডিজিট থেকে করে নিলাম। বাকি আমরা 9-এর মাল্টিপল এখানে দেখতেও পারি, কিন্তু প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এ অপশান আর ডি অপশান দুটোই 9-এর মাল্টিপল। কি করে? দেখো 4 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়,
তাহলে 4 ঘন্টা মানে 3600 ইন্টু 4 144, 144 9 এর মাল্টিপল, তাহলে 4 ঘন্টা তো তুমি ইগনোর করো। 24 মিনিট আছে, 24 মিনিট ইন্টু 60, তুমি যদি এটা সেকেন্ডে চেঞ্জ করো, 24 ইন্টু 6 144, এটাও 9 এর মাল্টিপল, এটাও 9 এর মাল্টিপল। কিন্তু বি আর সিতে সেরকম হবে না, কিন্তু ডি অপশানে ম্যাচ করে যাবে, কারণ 12 ইন্টু 60 করবে 6 বারং 72, সেটাও 9 এর মাল্টিপল, আর 18 তো 9 এর মাল্টিপল। তো 9 এর মাল্টিপল আমাদের এখানে খুব একটা কার্যকর হবে না এই কোশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, এবারে অ্যাডভান্স মেথড কি আছে, অ্যাডভান্স মেথড নিয়ে একটু আলোচনা করি। আমি করব এই একই জিনিস, কিন্তু সেটা খুব শর্টে করব। কিভাবে দেখো, এক সেকেন্ড, আমি এখানে ইউডি লিখে দিলাম, মানে ইউনিট ডিজিটের ক্যালকুলেশন। করব আমি একই জিনিস, কিন্তু সেটা খুব শর্টে করব। কিভাবে দেখো, এটা এক্সাম অ্যাপ্রোচও হওয়া উচিত। তবে যদি বুঝতে না পারো, কারণ এক্সামে না মানে এক্সামে তো ভুল করার জন্য নম্বর দেয় না, ঠিক করার জন্য নম্বর দেয়। সুতরাং আমাদের আলটিমেট গোল হচ্ছে কোশ্চেনটা সঠিক হতে হবে। 5 মিনিট বেশি যাক, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড বেশি যাক, কোনো যায় আসে না, প্রশ্নটা সঠিক হওয়া নিয়ে কথা। আচ্ছা, তাহলে এখানে 1764কে তোমরা সেইভাবেই ভাঙো। 4 ইন্টু, যেহেতু 4 দিয়েই আমি দেখতে পাচ্ছি, 441, আর এটা কত ভেঙেছিলাম আমি, 4 ইন্টু 567, বা 4 ইন্টু 9 ইন্টু, এটা কত ছিল, 63 ছিল, তাই না? 6 9 54, 9 3 27, হ্যাঁ, ওকে, ঠিক আছে, ইয়েস। এইবারে এর মধ্যে আমি ধরে নিলাম এই নাম্বারটাই আমার এলসিএম। ঠিক আছে, আমি ধরে নিলাম এটাই এলসিএম। জাস্ট এ সেকেন্ড, এটাই আমার এলসিএম। কিন্তু এখানে 9 কতবার আছে, একবার, মানে 3 পাওয়ার 2, ঠিক আছে। দেখো এখানেও কিন্তু 3 পাওয়ার 2বার আছে। কি করে? এটা তো 21 ইন্টু 21, 21 মানে 3 ইন্টু 7, আর এদিকে 21 মানে 3 ইন্টু 7, তাহলে 3 ইন্টু 3, 3 দুবার, এখানেও 3 দুবার, ঠিক আছে। 4-এর কথা ছেড়ে দাও, 4 দুটোর মধ্যে কমন। আচ্ছা, প্রবলেমটা কোথায়? এই যে 63 মানে হচ্ছে 7 ইন্টু 9, এখানে তো 7 আছে একবার, কিন্তু এই দুবার 21-এর মধ্যে দুবার 7 আছে না? আর 21 মানে কি, 7 ইন্টু 3, 7 ইন্টু 3, তাহলে দুবার 21-এর মধ্যে দুবার 7, কিন্তু এখানে তো আছে একবার 7। তার মানে আমাকে এখানে আরও একবার 7 নিতে হবে, তবেই হবে এটা আমার এলসিএম। ক্লিয়ার? ইয়েস। এই হয়ে গেল অ্যাডভান্স মেথড। আমরা এলিমিনেট করে করি, কমন দেখে করি। তবে এই কমন দেখে করার জন্যেও তোমার বেসিক আন্ডারস্ট্যান্ডিং চাই, না হলে কিন্তু করতে পারবে না। এবার এটা ওই ইউনিট ডিজিট থেকেই, 3 7 21-এর 1 9, আর 9 4 36-এর 6, এখান থেকে ইউনিট ডিজিট 6ই আসবে, এই অপশান। ওকে, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন যেখানে দেখতে পাচ্ছ যে ক্যালকুলেটিভ হবে, আমার হিসেবে ফার্স্ট রাউন্ডে অ্যাটেম্প না করাই ভালো, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডের জন্য এটা স্কিপ করে রাখো, সেকেন্ড রাউন্ডে যদি সময় থাকে এসে দেখো বা সলভ করো, আদারওয়াইজ ছেড়ে দাও। কারণ একটা প্রশ্নের চক্করে 10টা প্রশ্ন মিস করার কোনো মানে হয় না, কারণ এই প্রশ্নটা সময় নেবে, এটা সময় নেওয়ার মতোই প্রশ্ন। আর এলসিএমটা তো ক্যালকুলেট করতে হবে, সেগুলোকে তো তোমার সংখ্যাগুলোকে তো ভাঙতে হবে, না হলে কি করে করবে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন এটা, 4 8 12 16 20 24, তোমরা করে নিতে পারবে। এর যে অ্যান্সার সেটা কমেন্ট সেকশানে উত্তর দেবে, যে এর অ্যান্সার কী, ঠিক আছে। কমেন্ট সেকশানের উত্তর দিও এর অ্যান্সার কী। আজকের সেশনটা এই পর্যন্তই, ঠিক আছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, ওকে, লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।